বুলেট ট্রেন, ইয়েস বুলেট ট্রেন, হ্যাঁ সিঙ্গাও। আমরা এখান থেকে বেজিংয়ের উদ্দেশ্যে রওনা দিব। আমরা অনেকে একসাথে আছি পুরো স্টেশনটা থেকে, কোথায় চমৎকার আমরা ভিডিওতে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমার একটা নতুন এক্সপেরিয়েন্স। হ্যাঁ দারুণ এক্সপেরিয়েন্স। হ্যাঁ বুলেট ট্রেনে যেতেছি আমরা সিঙ্গাও থেকে ডাইরেক্ট বেজিং। আমার কিন্তু 5 টাইমস হবে হয়তো, বা 6 বার 5 বার হচ্ছে, আমি 5-7 বার। আমার এখানে এক্সাইটেড, একটা নতুন ফিলিং। দরকার হয়ে যেতে আমরা ভালোভাবে ইয়েস ইয়েস রাইট, থ্যাংক ইউ ইয়াং ম্যান। ওকে না 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 না, হ্যাঁ আমাদের বুলেট ট্রেন অলরেডি ছাড়লো বেজিং এর উদ্দেশ্যে। একটা অন্যরকম অভিজ্ঞতা, পুরো সিট খালি। হ্যাঁ সবগুলা কেবিন, কানেক্টিং কেবিন। হ্যাঁ আমার ভয়ই লাগতেছে কেউ নিয়ে রয়ে গেছে। হ্যাঁ আমার 2টা লাগেজ রাখি ভিডিওতে, কি অভিজ্ঞতা এই যে। ওকে সুন্দর ভিলেজ এরিয়া চায়না, এবং এগ্রিকালচার এরিয়াও পাশাপাশি। এই যে ওদের চাষাবাদ প্রক্রিয়া, প্রতিটা জমি কিন্তু উপর দিয়ে ঢেকে রাখা, মানে গ্রিন হাউস ইফেক্ট যে আমরা বলি, গ্রিন হাউস এই প্রক্রিয়া মেনটেন করি এখানে চাষাবাদ করতেছে, এবং ভিতরের টেম্পারেচার কন্ট্রোলের মাধ্যমে তারা যে কোনো কৃষি ডেভেলপ করতেছে। এই যে ট্রেন থেকে কতটুকু বোঝা যাচ্ছে আল্লাহ ভালো জানে, খেয়াল করলে বোঝা যাচ্ছে আর কি। গ্রিন হাউস, আমাদের নেক্সট স্টেশন আছে জিনান। জিনান গ্রিন হাউস প্রক্রিয়া চাষাবাদ। তবে যে সকল ফসল বিশেষ করে তাপমাত্রায় কোনো সমস্যা নাই, অতিরিক্ত বা কম তাপমাত্রা বা বেশি তাপমাত্রায়, সেগুলোতে কিন্তু তারা আবার ওরকম ঘর তৈরি না করেই কিন্তু চাষাবাদ করতেছে। যেমন এই যে এই ফসলগুলো দেখতে পাচ্ছি, এর মধ্যে যে গ্রাম, কলোনি, কৃষি, এভরিথিং টুগেদার। তার মানে যে সকল ফসলের ক্ষেত্রে তাপমাত্রা মেনটেন করা দরকার পড়ে সেগুলোতে গ্রিন হাউস তৈরি করে তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে চাষাবাদ করতেছে। আবার অনেক ফসলই আছে যে টেম্পারেচার বা তাপমাত্রা কম বেশি কোনো প্রবলেম না, যেমন এই যে ফসলগুলো দেখতে পাচ্ছি আমরা, কোনো সমস্যা নেই। সুতরাং এখানে গ্রিন হাউসও হয়নি। ওকে ঘুরবে না, এই জন্য দোকানার উঠে আসি সব বাইকে আবার সব দিক দিয়ে সে ভালো, এদিক দিয়ে সে অনেক চিন্তা করছে। এখন একটা ঘুম দেওয়া যায় না তাই আমাদের কালকে 11টা।
ট্রেন আরেকটা ক্রস। এই যে চায়নার গ্রাম। যেহেতু পুরোপুরি আবার ওয়াল দেওয়া কেন, ওয়ালের জন্য দেখা যাবে প্রোটেকশন। ওয়ালের জন্য না, প্রোটেকশন সাউন্ড যাতে না যায়, মেন হলো প্রোটেকশন। এই যে সিংগাও থেকে বেজিংয়ে আসছে, এটা হলো বেইজিং বুলেট ট্রেন স্টেশন। এখান থেকে একটা সময় আমরা বেইজিং থেকে তিয়ানজিন, তিয়ানজিন থেকে বেইজিং এবং বেইজিং থেকে সাংহাই এবং সাইবেরিয়ান যে দীর্ঘতম রেলপথ বুলেট ট্রেন, সেটাও এই বেইজিং স্টেশন থেকে 9 দিনের রাস্তা। আসে না কই আপনি সব মিলে খুবই ভালো লাগছে। মানিক ভাই কিন্তু ট্রেনটা ভালোভাবে ক্লিয়ার ধরেন, ট্রেনটা ধরেন এবং দেখেন, দেখার মতো বুলেট ট্রেন। হোয়াটসে ফিলিংস আপনি কেন থাকবে না? এই যে হোয়াটসে ফিলিংস, আমি আমার লোকগুলাকে সব এখানে নিতেছি। মানিক ভাই, দাদা, বুলেট ট্রেন। হ্যাঁ না না, হ্যাঁ হ্যাঁ ভাই, এই যে কিছু ধরুন, এই যে আমি ট্রেনের কাছে থেকে আসি, হ্যাঁ হ্যাঁ, এখন নেমে গেলাম। বেস্ট অফ লাক। ওকে ওকে। বেজিং থেকে তিয়ানজিন, বেজিং থেকে সাংহাই, এরকম বিভিন্ন জায়গায় গিয়েছি। সেম জায়গায় আবার বহু বছর, 4-5 বছর, 6-7 বছর, 8-10 বছর। হ্যাঁ, সাউথ কি এটা? এটাই তো মাথা বেজিং রেল স্টেশন। বেজিং রেল স্টেশন। দিস ইজ বুলেট ট্রেন। এই যে আমরা বেজিং এসে আমাদের নির্দিষ্ট করা বাস পেলাম। এটা হচ্ছে রেলওয়ে স্টেশন, বুলেট ট্রেনের যেটা। পুরোনো জায়গায় নতুন করে আসা, সে অন্যরকম অনুভূতি।